হাড্ডাহাড্ডি লড়াই আর ভাঙ্গা করা সমীকরণের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। এই নির্বাচনে বিএনপি সংখ্যাগরিষ্ঠতা পেলেও সবচেয়ে আলোচিত ঘটনা হলো প্রথমবারের মতো সংসদের প্রধান বিরোধী দল হিসেবে আত্মপ্রকাশ করল বাংলাদেশ জামায়াতে ইসলামী। ভোট ও আসনের হিসাবে আগের সব রেকর্ড ভেঙে দলটি এবারের নির্বাচনে নিজেদের রাজনৈতিক শক্তিমত্তা নতুনভাবে প্রমাণ করেছে। নির্বাচন কমিশনের ঘোষিত ফল অনুযায়ী জামাতে ইসলামী এককভাবে ৬৮টি আসনে এবং জোটগতভাবে মোট ৭৭টি আসনে জয় পেয়েছে। ভোটের হার দাঁড়িয়েছে প্রায় ৩৮.৫০%। এর মধ্য দিয়ে দলটি শুধু প্রধান বিরোধী দলে বসার সুযোগই পায়নি, বরং দীর্ঘদিন পর জাতীয় রাজনীতিতে এক পূর্ণাঙ্গ ও কার্যকর বিরোধী শক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছে। এই নির্বাচনে জামায়াতের বড় অর্জনের জায়গা হলো ভৌগোলিক বিস্তার। বরাবরের মতো দক্ষিণ পশ্চিমাঞ্চল ও সীমান্তবর্তী জেলাগুলোতে শক্ত অবস্থান বজায় রাখার পাশাপাশি রংপুর সহ উত্তরাঞ্চলের অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া জেলাগুলোতে ব্যাপক সাফল্য পেয়েছে দলটি। সবচেয়ে তাৎপর্যপূর্ণ সাফল্য এসেছে রাজধানী ঢাকায়। ১৫টি আসনের মধ্যে ৬টিতে জয় পেয়েছে জামায়াত ও তার জোট। নিজেদের ইসলামপন্থী বলে পরিচয় দিলেও জামায়াতে আমির নির্বাচনে আগেই বলেছিলেন জামায়াতে ইসলামী রাষ্ট্র ক্ষমতায় গেলে শরিয়া আইন বাস্তবায়ন করবে না। আবার নারী ইস্যুতে দলটির কিছু নেতার বক্তব্য ও জামায়াতে জোটে থাকা কিছু নেতার দৃষ্টিভঙ্গির সমালোচনার জন্ম দিলেও এবারই প্রথম জামায়াতের সংখ্যালঘু সম্প্রদায় থেকে প্রার্থী করলেও শেষ পর্যন্ত হিন্দু সম্প্রদায়ের প্রতি তাদের দৃষ্টিভঙ্গি কেমন হয় তা নিয়ে উদ্বেগ ছিল অনেকের মধ্যে। দলটির আমির ডক্টর শফিকুর রহমান এক বিবৃতিতে বলেন, মাত্র ২টি আসন থেকে দেশে অন্যতম বৃহৎ বিরোধী দল হিসেবে আত্মপ্রকাশ জামায়াতে ইসলামের জন্য একটি ঐতিহাসিক অগ্রযাত্রা। কোটি কোটি মানুষের সমর্থন দলটির প্রতি জন আস্থার বহিঃপ্রকাশ। এদিকে আন্তর্জাতিক গণমাধ্যমে বাংলাদেশের রাজনীতির এক বিশ্লেষক মুবাশ্বের হাসান মনে করেন, জামায়াতের এই অর্জনের পেছনে শুধু আদর্শিক সমর্থন নয়, বরং এন্টি স্টাবলিশমেন্ট ভোট বড় ভূমিকা রেখেছে। অন্যদিকে আরও বিশ্লেষকদের মতে স্থানীয় সমস্যা, দুর্নীতি ও জবাবদিহিতার প্রশ্ন তুলে ধরতে পারাই দলটির সাফল্যের অন্যতম কারণ। ফাতেমা ফাতেহ জান, যুগান্তর নিউজ।